স্যার আদালতে কাজ করে দাঁড় করাবে, এই যে উদ্বোধন কর্তৃপক্ষ কাজ করে দাঁড় করাবে সেই জায়গাটা আমাদের মধ্যে যখন আদায় করতে ব্যর্থ হবে তখন নিয়মিত। সুতরাং আপনাদেরকে আমি বলবো ভূমি উন্নয়ন পর্যায়ে সবাই দিয়ে দেয়, শতভাগ দিয়ে দেয়, সেই ব্যাপারে আপনারা নিজেরা উদ্ভূত হবেন এবং আপনাদের যারা হোল্ডিং এর অন্যান্য অংশীদাররা আছেন তাদেরকে বলবেন। আরো কিছু বিষয়ে আমাদের অফিস থেকে উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আজকে থেকে 14 জুন 2024 পর্যন্ত সকল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য আমরা সেবা বুথ স্থাপন করেছি। 16122 এই কেন্দ্র ও ক্যাটারের মাধ্যমে প্রতিষ্ঠানটা করেছি এবং বুথের মাধ্যমে অনলাইনে ডিসপ্লে ও প্রক্রিয়া ইত্যাদি সেবা প্রদানের ব্যবস্থা নিয়েছি। সেবা প্রদানের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য এই সেবা বুথে সার্বক্ষণিক বিভিন্ন কর্মকর্তাকে নিয়োজিত রাখা হয়েছে। সম্মানিত সুধী, পরিশেষে আপনাদের সকলে আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করা। ডাবল খাজনা আদায়ের একটা প্রসঙ্গ ছিল স্যার। এই গতকালকে আমি আবার আসার পর অন্য একটা খাজনার খারিজের যে খাজনার রসিদের জন্য যখন কথা বলি তখন বলেন যে এই ব্যাংকে মর্গেজ করতে হবে আমাকে, এটা একটু হইলো ইয়া দিয়ে দেন। ছিলেন মহাশয় বললো যে এটা হচ্ছে হইলো এটা ব্যাংকে গিয়ে বলেন আমার কি দরকার, অথচ কাগজ ছাড়া আমাদের মর্গেজ হয় না। আমি ফার্মিং গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টারের একজন হচ্ছে হইলো উদ্যোক্তা স্যার। এই হচ্ছে আমার হইলো ওই দিকের অবস্থা। আর ডাবল খাজনা রসিদ দেওয়া হইলো পরবর্তী যখন এই কথাই যখন আসলো তখন আমি সুস্পষ্ট কয়েকটা কথা বলছিলাম। তার ভিতরে একটা 261 হোল্ডিং এর মালিকের কথা চাচ্ছিলাম। তারপরে 261 হোল্ডিং এর কত তারিখে ওপেন করা হইলো, কত তারিখে কর্তন করা হইলো, কত তারিখে স্থগিত করা হইলো, কত তারিখে আবার হচ্ছে হইলো বাতিল করা হইলো। স্যার কোনো তথ্যবাং না দিয়ে মোটামুটি সেদিনটা আমার পুরোটা যায় তথ্য সমূহ শুধুমাত্র এই এতটুকুই স্যার। আজকে না পায়া আমি গতকালকে স্যার কোন রকমে এইটুকুই লেগে নিয়ে আসছি যে আমার খালি শূন্য স্থানটুকু পূরণ করে দিলে তারপরেও আমি এ বিষয় নিয়ে ডিসকাস করতে পারবো। এরকম কোন তথ্য আমি মোটামুটি পাচ্ছিলাম না স্যার। আর কালকে আমার বিরুদ্ধেই মোটামুটি একটা অভিযোগ এসেছিলেন মহোদয় করলেন, সেটা হচ্ছে যে ওই খাজনা রসিদটা আপনি কোথায় পাইছেন সেটা আমি জানি না। আমি বললাম তাহলে এটা কিভাবে হতে পারে, উনি বললো সার্ভার ক্রাইম, তাহলে আমি ওটা কিভাবে প্রতিকার পাবো? তখন বললেন উনি আপনার তফসিল যেটা আছে স্যার 2013-তে মনে গেজেট দিয়েছিল সব ক্ষমতার অধিকারী এসিলেন্ট। এখন যেটা মধ্যে গেজেট হয়েছে ওটা তো একের 1% গেজেট হয়েছে। অলরেডিতে আমরা যারা তফসিলের না তা আমরা তো ওটা খারিজ পাওয়া যোগ্য স্যার। এখন এটার মধ্যে অনেকগুলো খারিজ করে নাই, সাবেক দাগে খারিজ করা হয় নাই, তো নতুন দাগে খারিজ মানে যদি আবেদন করতে যাই তখন ওই খাজনা আপ টু ডেট করা লাগে স্যার। এখন আমার প্রস্তাব হচ্ছে স্যার আবেদন এটাই যে আমি যতটুকু জমি কিনছি অতটুকু করেই মানে আবেদন করব, কিন্তু আমি খাজনাটা খারিজের পরে দেব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ভূমি উন্নয়ন ভূমি সেবা উপলক্ষে মানুষের অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভূমি সেবাকে ডিজিটাল আমরা এখন আপনাদের সাধারণ মানুষ এখন অনলাইনের মাধ্যমে ভিজিট করে ভূমি সেবা পেয়ে থাকে এবং কল করলেও ভূমি সেবাটা পেয়ে থাকে 1622 নাম্বারে। আর বিশ্বাস করি এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ, এই ভূমি সেবা এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। তো সবাই ভালো দলিল যখন পার হবে একদম হজ করতে যাবে, একদম মেয়ে নিয়ে দিবে, অনেক সমস্যা আমাদের। আমরা কৃষক মানুষ, সাধারণ ঘরের সন্তান, জিজ্ঞাসা করি তখন জমি বিক্রি করে, অভাবে তাহলে তো জমি একটা বিক্রি করে দেয়। আপনি দেখবেন স্যার, আপনি এসিলেন স্যার আছেন সত্তা উত্থাপিত হবে। এবারে প্রতিবাদ হচ্ছে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক। অর্থাৎ বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ 2041 যে ভিশন,
লালন করতেছে এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের নিচে বিভিন্ন সেক্টরে যে স্মার্টকরণের যে কার্যক্রম দিতে হবে। দেখা গেল খাজনা তার 1 লাখ। এই যে স্মার্ট সেবা, আমরা স্মার্ট সেবার কথা বলি, কিন্তু আমার জনগণ ওই 22 শতক জমি কিনে আজকে তার দেখা গেল যে 1,54,000 টাকা কিংবা 1,60,000 টাকা তাকে খাজনা দিতে হচ্ছে। সে খাজনা দিতে পারতেছে না। তার যে পারপাস, তার হয়তো ছেলের বিবাহ দেবে কিংবা হজে যাবে কিংবা বর্তমান বিশেষ করে যেহেতু নামজারি ছাড়া কোনো জমি কোনোদিন বিক্রয় হয় না। তো আমি আশা করবো যে বিশেষ করে যে একই খতিয়ানভুক্ত জমি, দেখা যাচ্ছে যে একই করে একটা খতিয়ানের জমি আছে, সেখানে একজন 5 শতক বা 10 শতক জমি কিনেছে, তাদের যখন খাজনাটা দিতে যায় তখন প্রথমেই একই করে খাজনা হিসাবে চলে আসে। এবং একটা সময় যেহেতু প্রতিনিধি আমাদের কাছে চলে আসে, একে করে খাজনা একজন 5 শতক। আসলে এটা অত্যন্ত পুরাতন পদ্ধতিকে নতুন করে সংস্কার করে আসলে ভূমির যে আইন দীর্ঘদিনের, এটা আসলে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত ছিল। এই সিস্টেমটা চালু হয়েছে, এটা আসলে অত্যন্ত ধর্মপথ পাওয়ার জন্য এটা অত্যন্ত যুগোপযোগী এবং ভবিষ্যতে এটার জন্য অনেক উপকার হবে, এটা আমরা লক্ষ্য পাচ্ছি। কিন্তু এই ভালো পথে গিয়ে সন্তান আমার জমিটি খাস খতিয়ানে চলে গেছে। খাস মানে যেটাকে বলে এনিমেল পার্টির মধ্যে চলে গেছে। এমন এক পর্যায়ে আসছে আমাকে এখন কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে।